as the founder of the nation, Quaid-e-Azam Muhammad Ali Jinnah rightly said, Kashmir is the jugular vein of Pakistan. জঘন্য নির্মম হত্যালীলার পরেও নির্লজ্জ আস্ফালন, তার সঙ্গেই সমান তালে চলছে উস্কানি। সম্প্রতি কাশ্মীর নিয়ে উস্কানিমূলক মন্তব্য শোনা যায় পাকিস্তানের সেনা প্রধানের গলায়। Our stance, government stance on Kashmir is absolutely clear. It was our jugular vein. It is our jugular vein. We will not forget it. আর এবার সেই সুরেই শোনা গেল পাকিস্তানের প্রধানমন্ত্রীর গলায়। Let there be no doubt, Pakistan shall continue to support the right of self-determination of the Kashmiri people till they achieve their rights through their great struggle and sacrifices. পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে 1960-এর সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে ভারত সরকার। তার পাল্টা হুঁশিয়ারি দিতে শোনা গেছে পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টোর গলায়। दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। পাকিস্তান ইজ র্যাটলড, ওরা ভয় কেঁপে উঠছে আর ওরা জানে না কি বলবে। ভারতকে ওরা কিছু করতে পারবে না, ভারত ওদের থেকে অনেক বেশি শক্তিশালী। এই সব যে হেড ক্যাম্পেইন চলছে পাকিস্তানে ভারত বিরোধী, এগুলো জাস্ট নিজেদের দেশের লোকেদের সান্ত্বনা দেওয়ার জন্য। পহেলগাঁও হামলা, উধামপুরে এনকাউন্টারের পর শুক্রবার মধ্যরাত থেকে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা বরাবর চলছে পাক সেনার গুলিবর্ষণ। আর এসবের মধ্যেই পাক প্রধানমন্ত্রীর দাবি পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে। Pakistan has always condemned terrorism in all its forms and manifestation. On the contrary, our eastern neighbor continues a pattern of exploitation, leveling baseless allegations and false accusations without credible investigation or verifiable evidence. Tragedy in Pahalgam is yet another example of this perpetual blame game. उन्होंने पहले ये तस्लीम ही नहीं किया कि पहलगाम में कुछ हुआ। सबसे पहले क्या कहा उन्होंने? कहा कि ये हिंदुस्तान ने खुद कराया। अब जिन लोगों ने पहले ही हमारे ऊपर ही जो है इल्जाम तलाशी की, अब उसके बाद तो फिर मुश्किल है ना और कुछ कहना। এরই মধ্যে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কঠোর নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদ। পহেলগাঁওয়ের ঘটনা নিন্দা করে দুদেশের কাছে সমাধানের পথ খুঁজে বের করার কথা শোনা গেছে মার্কিন প্রেসিডেন্টের গলায়। আন্তর্জাতিক স্তরে বৃহত্তর দেশগুলোকে যে ভারতবর্ষ সঙ্গে পেয়েছে এটা নিঃসন্দেহে বলা যায়, কারণ সন্ত্রাসবাদ যেটা সৃষ্টি হয়েছে এবং সৃষ্টি হয়ে চলেছে সেখানে যে পাকিস্তানের প্রত্যক্ষ মদত আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে পাকিস্তান যত বড়ই কথা বলুক, এই মুহূর্তে তারা কিচ্ছু করতে পারবে না, কেন রিটেলিয়েশন হবেই। আগামী দিনে মোদী সরকার কি পদক্ষেপ নেয় এখন সেদিকেই নজর সবার। বিজেন্দ্র সিংহ ও সুদীপ্ত আচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।